আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ডেইলি ব্লগ। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম এবং আমার বিছানার অবস্থা খুবই খারাপ ছিল। তো আমি তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে নিলাম, তারপরে চলে যাব নাস্তা করতে। এখানে আমি ডিম আর রুটি দিয়ে নাস্তা করেছি। তারপরে থালা বাসন ধুয়ে নেব। থালা বাসন ধোয়ার পরেই চলে যাব দুপুরে রান্না করতে। তো আমি আজকে দুপুরে রান্না করব হচ্ছে চিকেন বিরিয়ানি। তো আমি এখানে মাংসটা ম্যারিনেট করে রাখতেছিলাম। তো এর 30 মিনিট পরে আমি রান্নাটা চড়িয়ে দেব। তো শুক্রবার মানেই হচ্ছে ছুটির দিন, আর ছুটির দিনে তো একটু মাংস খেতেই হবে, পরিবারের সাথে ভালো একটু সময় কাটাতে হবে। আর এখানে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি একটু টক দই দিয়ে দিলাম। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটাও তত ভালো হবে। তো আমি এখানে মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। মুরগির মাংস আমার মেয়েটার খুবই পছন্দের। সে তো বারবার এসে ঘুরে ঘুরে বলতেছে রান্না হইছে। তারপরে আমি এখানে বিরিয়ানির যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দেব। আমার কাছে মনে হয় এই মশলাটা দিলে রান্নাটা ভালো লাগে। তো আমি বিরিয়ানি রান্না সব সময় আমি এই মশলাটা ব্যবহার করি। তো আমি হচ্ছি নতুন রাঁধুনি, কেবল রান্না শিখতেছি আর কি। রান্নার সব ধারণা পরিমাণ সব আমি বুঝে নিতেছি। তো আমি এখানে আবার একটু স্মেল নিয়ে দেখতেছিলাম যে আমার রান্নাটা কেমন হলো। তা দেখতেছি ভালোই হয়েছে। অ্যান্ড ফাইনালি দেখেন আমার চিকেনের কালারটা কি সুন্দর এসেছে। গ্রেভিটা খুবই ঘন হয়েছে এবং স্মেলটাও খুব দারুণ আসতেছিল। তো আমি এখন লেয়ার লেয়ার করে সাজিয়ে নেব। আমি 3টা লেয়ার করে সাজাবো আমার বিরিয়ানিটা। তো আমি এখানে একটু বেরেস্তা দিয়ে দেব আর দেব হচ্ছে হালকা ঘি। এভাবে আমি 3টা লেয়ার এভাবে সাজিয়ে নেব। আমার পরিবারের সদস্য হচ্ছে 4 জন। আমি, আমার মেয়ে, আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড, 4 জন। তো আমি একটা মুরগি দিয়েই রান্নাটা করেছি। তারপরে এটা আমাদের জন্য বেশি হয়ে যাবে। তো আমি এরকম কয়েকটা লেয়ার করে তারপরে চাপা দিয়ে রেখে দেব। চুলার উপর দিয়ে নর্মাল হিটে দিয়ে তারপর আমি এটা কিছুক্ষণ রেখে দেবো, আধা ঘন্টার মতো। তারপরে এই দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। আমার তো দেখে খুবই খেতে মন চাচ্ছিল। আর আমার মেয়েটা তো বারবার আমাকে এসে জিজ্ঞাসা করতেছিল আম্মু রান্না হয়েছে। টুকটাক করে এখন একটু কথা বলতে পারে। তো এখন আমি নিয়ে যাব খাওয়ার জন্য। এই দেখুন আমার মেয়ে কি করতেছে। তারপরে আমি এখানে খেতে বসে গেলাম, খুব ক্ষুধা লাগছিল। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক করবেন, ফলো করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।